শালা রক্তকোটের বেটা, তোদের এত বড় সাহস, তোরা দুধ আর শরবত খেয়ে নেশা করতে চাস? আচ্ছা চাচা, দুধ আর শরবত খালি যদি নেশা করা হয় তাহলে তোমরা তোমাদের বাচ্চা কাচ্চার কি খাওয়াও? কি খাবাই আবার? মদ গাঁজা খাবাই। এই তোদের যদি বিশ্বাস নয়, সন্ধ্যাবেলায় গা বাড়ি এসে দেখবি ইয়ারের 3 মাসের ছেলে একসাথে বসে বাংলা খায়। চাচি না, মানে চাচা, তবে তোমার এই ছেলে বড় হয়ে পুরো প্রিমিয়াম কোয়ালিটির বাঞ্চত হবে। আরে আমি তো ওটাই চাই, আমার ছেলে যেন তোর মতন ভদ্র না হয়, আমার ভাতারের মতন যেন আলট্রা প্রো লেভেলের বাঞ্চত হয়। আর একটা কথা জেনে রাখ, আমরা আমাদের ছেলেপিলের হাতে কলম দিয়ে লেখাপড়া শেখাইনি, আমরা আমাদের ছেলেপিলের হাতে বান্টু দিয়ে মারা শেখাই। চাচি, এরা কিন্তু কথায় কথায় কথা কমানোর চেষ্টা করতেছে। এই রক্তকোটের বেটা, কথা করে নির চেষ্টা করিস, এবার বল দুধ খেয়ে নেশা করবি? চাচা আমাদের ভুল হয়ে গেছে, আমরা দুধ খাবো না, আমরা মুদ খাবো, মুদ। হ্যাঁ, এইবার তুই একটা ভালো জিনিস খাই বলেছিস। চাচা দাও, এদের গালে মুতে দাও। চাচা চাচা থাক থাক, তোমার কষ্ট করে মুততে হবে না, হয়তো তোমার মুতে ভেজাল আছে, তার থেকে কিছু টাকা দাও, আমরা দোকান থেকে ফিল্টার মুদ কিনে নেবো বানি। ঠিক আছে, এলে টাকা। চল চল চল, আগে বল আগে বল আগে বল আগে বল আগে বল আগে বল, আরে দাঁড়াস না, আগে বল আগে বল আগে বল। ড্রাইভার, এদেরকে মেডেল দেওয়া উচিত। দেখো কি সুন্দর নিয়ম মেনে হেলমেট না পরে আবার 4 জন খেলে গাড়ি চালাচ্ছে। এই দেখ তো মালটা থলের মধ্যে কি রয়েছে। এই দাঁড়া দাঁড়া, আর বাবু কি আছে এই থলের মধ্যে? চাল ডাল নাকি? আমার দেখি কি তোর পাগলা চোদা মনে হয় নাকি যে চাল ডাললে ঘুরবো? এর ভেতরে বাংলার বদল আছে। মিথ্যে কথা, হ্যাঁ পুলিশের সাথে মিথ্যে কথা। ওই দেখি কি আছে। স্যার, এই শালা পাঁঠা থলে করে নিয়ে যাচ্ছে চালার আটা। কি চালা আটা? গ্রেপ্তার করো শালাকে। দারোগা বাবু, আমাকে গ্রেপ্তার করো না, কিছু লিয়েদের ছেড়ে দাও, আমি খুব বড় লোক আর আমরা মাছ মাংস ছাড়া ভাত খাই না। ঠিক আছে, কত মেটাবি তাই বল। 1000 টাকা। না, 1000 টাকা হবে না, ওটা 5000 টাকা কর। 5000 টাকা পারবো না গো, বললাম তো আমি খুব বড় লোক। এই তুই আমার ড্রাইভারের কথা বলিস? চল থানা চল, টাকা দিস। দারোগা বাবু থানালে জানির দরকার নেই, ঠিক আছে 5000 টাকা মিটমাট করে লাও। কি আর বলবো, তোমরা তো আর বড় লোক মানুষেরও ছাড়বে না। দাও 5000 টাকা দাও। ঠিক আছে, এলে আসুন। তোর যেন নেক্সট টাইমে রাস্তার ধারা বসে চাল ডালে না দেখি, যদি দেখিসি আজ তো 5000 টাকা দিছি, পরের দিন 20,000 টাকা দেবো। কি করে সহ্য করবি বল, এখানকার টাকা নাকি এই লটারির টিকিট। আচ্ছা একটা কথা ভাব, এখানকার টাকা যদি লটারির টিকিট হয় তবে সোনা কি হতে পারে? গু। হ্যাঁ, হলি হতেও পারে। এই পুলিশ। সালাম স্যার। রক্ত খোঁচানো বেটারা। ড্রাইভার সাহেব, এই শালা ভদ্র শুয়ার আমাদের সালাম করেছে। সালাম করেছে তো করেছে, আবার স্যার বলে অপমান করেছে। হ্যাঁ, স্যার বলবো না তবে কি বলবো? লাড়। কি স্যার বলেছে? একে নিয়ে আয় শালারে। রক্ত খোঁচানো বেটা। এই শুয়ারের বাচ্চা, তো সাহস কি করায় তুই এর স্যার বলে অপমান করিস? ড্রাইভার বাবু, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আমি স্যার না লাড় বলেই ডাকবো। একে তো গাড়ি চালাচ্ছিস 20 স্পিডি, আবার হেলমেট পরেছিস। এই রক্ত কোটে বেটা, নিয়ম কি তোর বাপ পালন করবে? আবার পায়ে বুট, হাতে ঘড়ি, এটা ভরে দেবো নাকি তোর গাড়ি? এই দে দে, কত দিবি দে, তোর সঙ্গে ফালতু টাইম নেই। কত নিবি তুই?
500 টাকা। না 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 500 টাকায় কাজ হবে না, মিনিমাম 1000 টাকা নিতে হবে। আচ্ছা তাই দে। এলে এতে কিছু টাকা বেশি আছে, এই সামনের দোকান থেকে মদ কিনে খেয়ে নিবি। আমার হেলমেটটা দিবি না? হাট তুই করে বেটা, হেলমেট নেবে সামনের দোকান থেকে গিয়ে 30 টাকা দামে হেলমেট কিনলি গে। ড্রাইভার সাহেব এটাতে কি করা যায়? কি আর করবি, দই যখন করেছে কিছু টাকাতে ছেড়ে দে। হ্যাট, কিছু টাকা দে, ছেড়ে দে। তোর কাছে টাকা না আমার বাল লাই, সারা দিবি তো টাকার নামে লটারি। টাকা করে তুই চোখে দেখেছিস? এই দেখ, এরে বলে টাকা, অরিজিনাল টাকা, 500 টাকার। এ আমার টাকা, টাকা বাবু শিগগিরই ধরো আমার টাকা। দাঁড়া বাবু, ধরো সারা রে, আর তোমার হাতের ডান্ডাটা ভরে দাও ওর গাঁড়ে। পুলিশটা যেরকম করে দৌড়চ্ছে, ধরতে পারলে আজ আর মেরেই ফেল দেবে। আমার আর মারার দরকার পড়বে না। সারা দুটো কোন দিক গেছে? পুলিশটা মনে হয় এতক্ষণ ওর মেরে ফটোটা একেবারে গাঁড়া ফাটা হয়েছে। এই খেলা রক্তকোটের বেটা পুলিশ, তুই এর গ্রেপ্তার না করে তুই চোরের সাথে ফটো তুলতেছিস? এই তুই চোর কারে বলতেছিস? জানিস নি কে ইনি? আমাদের এখানকার সেলিব্রিটি। সেলিব্রিটি? এখানকার হিরো নাকি? এই চুপ 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 চুপ, হিরো বলে গালাগালি করতেছিস কেন? ইনি আমাদের এরিয়ার সবচেয়ে বড় চোর। আমাদের এখানকার ব্যাংক, কলকারখানা, ফ্যাক্টরি সব জায়গা থেকে ইনি চুরি করে। আরে তোর তো ভাগ্য ভালো, ইনি নিজে থেকে তোর টাকা চুরি করেছে। আমরা হাতে বাইরেও কিছু চুরি করাতে পারি না। আমার সাথে আয় দেখাচ্ছি। স্যার এর কথা কিছু মনে করবেন না, আর কালকে আমাদের বাড়ি চুরি করেন না, অনেক সোনা দানা আছে। প্লিজ স্যার, প্লিজ এমন করবেন না, প্লিজ স্যার। দাঁড়াও, আমার টাকা। এত টাকা আমার সেলফি নিতে হবে, প্লিজ স্যার। এই রুটির সাথে মনে হয় খাসির মাংস আছে। এই শুধু রুটি আর সবজি, খাসির মাংস করিসনি? খাসি কি কিনে দিগিল নাকি তা খাসির মাংস খাবি? যা দিছি চুপচাপ খা, নাহলে খাসির মাংস না খাসির জুজি কেটে খাওয়াবো। আচ্ছা দাঁড়া, আমার বউটা অসুস্থ, কদিন পর মরুক, তোর খাসির জুজি না কুত্তার জুজি কেটে খাওয়াবো। এই যা দিয়েছে চুপচাপ খা, কদিন পর তোর বউরা মরবে তো, তুই খাওয়া দিবি। তোদের বাড়ি গিয়ে খাসির জুজি না তোর জুজি করে খেপকে দিবি। আরে তুই তো পুলিশটা স্যার বলে ফেল গেছিস, তারপরে কি ঘটেছে জানিস? একটা চোর আমার হাতের থেকে 500 টাকা চুরি করেছে, আর পুলিশটা তারে না মেরে চোরের সাথে সেলফি তুলতেছে। জানিস তো উল্টো পৃথিবী, এখানে এইসবই হয়। এই এখানে তো লোকজন কেন রে? খাওয়া দাওয়া দিচ্ছে মনে হয়। চল গিয়ে বসে পড়ি, খিদেও লেগেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কি দেখি আয়। কি ব্যাপার শামিম চা, এখানে তো লোকজন কেন, আর খাওয়া দাওয়া দিচ্ছে কোন খুশিতে? আরে ভুলে গেছিস নাকি, কালকের আমার ছেলেটা ছাদতে পড়ে পটল দিলেন না, সেই খুশিতে খাওয়াচ্ছি। আয় তোরা বস। এই যাই হোক চল বসে পড়ি, দুটো খেলে খিদেও লেগেছে। চ। আরে প্লেট তো দেছো, এবার হাত ধোবানি কিছু দাও। ধুলো ধুলো দেখেও হাত দেয় নাকি?
ঠিক আছে থাক দাও রুটি দাও। কেন স্যার খাসি করিনি বলে রাগ করেছিল না? খাসি করিনি তো কি হয়েছে, খাসিতে ভালো আইটেম করেছি। এই মাংস আছে সেঁটে দেবো। আচ্ছা কি সেটা? নেড়ি কুত্তার মাংস। বাহ, কোথায় পেলি রে নেড়ি কুত্তা? এখন তো পাওয়াই যায় না। আরে পাওয়া যায় না বলেই তো আমি সে আফ্রিকা থেকে বিদেশি কুত্তা নিয়ে আইছি। এই খোকা প্লেটটা এদিকে আই তো, দেখ তো মাংসটা কিরম টেস্ট হয়েছে। না না চাচা, ও অন্য কারোর চেক করাও। আমার গায়ে রুটি খেয়েই তাই হাঁকা লেগেছে, আমরা হাঁক দিয়ে যাচ্ছি। আরে ভাই হাগার জন্য বাথরুমে যাচ্ছিস কেন? এখানে বসে হেগে দে না। না না ভাই, তোমরা এখানে খাচ্ছ, এখানে হাগলি গন্ধ পাবে না। আরে গন্ধ করলেই তো ভালো, ওই সেনে সেনে আরো বেশি খাওয়া যাবে। না তোমরা খাও, আমরা বাথরুমে যাচ্ছি। এই ওদের কথা বাদ দে তো, তুই যা গে নেড়ি কুত্তার লেগ পিসটা লিয়ে আয়, অনেকদিন খাইনি নেড়ি কুত্তার মাংস। বল সারা রক্তকোটের ব্যাটারা নেড়ি কুত্তার মাংস খাওয়াচ্ছে, আর একটু শুন থাকলে হয়তো কুকুরের লার কাটে খেপকে দিত। ভাই তুই যেরাম করে আমার ওই পৃথিবীতে লে চল, তোর পা ধরে বলি ভাই, ভাই আমার এখান থেকে চল, আমি মরে যাবো, আমি আর থাকতে পারবো না, তোর পা ধরে বলি। এই থাম তো, তুই কি এখানে একলা ফেসে যাইস নাকি? আমি আছি তোর সাথে ফেসে। শোন অনেক হয়েছে, আর ভালো লাগে না, চল আমরা যেখান থেকে আইছি চল যাই ভুতুরে বাড়ি। এই দেখ ভয় করলে হবে না, চল চল যাই। চ এই কি এটা? কি জানি, দাঁড়া দেখি। না না যাই হোক, দেখার দরকার নেই, চল যাই। দাঁড়া না দেখি কি আছে। হ্যাঁ রে, এ তো ব্যাগ ভর্তি টাকা। চ এটা আবার কোথায় এসি? এটা আমাদের পৃথিবী তো, দাঁড়া চেক করে দেখি। ওই চান্দু আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? হিসাব বোঝো না, দুধু খাও। এই পোকা চোদা কয় কি? তার মানে শালা এসে গেছি আমার পৃথিবীতে। আব্বা না? এই রক্ত কটে বেটা, দুদিন ধরে কথা ছিলি রে? আমি কোথায় ছিলাম পরে বলতেছি, কিন্তু তুমি এইটা বলো, তুমি বাড়ি না শুয়ে বাগানে শুয়ে রয়েছো কেন? এই বাড়ি থাকলে তো বাড়ি শোবো, তুই ভুলে গেছিস কি করেছিস? চাচা এটা কি মন্টু মোল্লার বাড়ি? হ্যাঁ খোকা, আমি মন্টু মোল্লা। কেন কি হয়েছে? কোর্ট থেকে নোটিশ এসছে, এই ঘর তোমার দুদিনের মধ্যে খালি করতে হবে। এই তুই দিনের বেলা গাঁজা টাজা খেয়েছিস নাকি? আমার বাড়ি আমি খালি করবো? চাচা আমাকে বলে তো লাভ হবে না, এই নাও নোটিশ দেখো। আমি রাজা মোল্লা, পিতা মন্টু মোল্লা, আমি শখ ইচ্ছায় আমার পিতার সমস্ত সম্পত্তি শাহিদ মোল্লার নামে লিখে দিলাম।
আর পরবর্তীকালে আমার পিতা যদি এই সম্পত্তিতে দখল নিতে আসে, মেরে গাঁড় ভেঙে রক্ত খোঁটার বেটা, তুই আমার ভিডিও বাড়ি বিক্রি করে এই বাঁদর মুখো গাড়ি কিনেছিস? আজ তোরা আমি মারবো না, ফেলে দাও করবো। আব্বা, যেরকম আমি বাড়ি বিক্রি করে দিছি ওইরকম বাড়ি আমি তোমার একসাথে 4-5টা কিনে দেবো। এই দেখো ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছি। এই আমার কি তুই গাঁজা খোর মনে করিস নাকি যে তুই বলবি এক ব্যাগ টাকা লিস আমি বিশ্বাস করলো? তোমার বিশ্বাস হয় না? এই দেখো। রক্ত খোঁটার বেটা, একে তোমার বাড়ি বিক্রি করেছিস, এখন তুই আবার লটারির টিকিট কাটা ধরেছিস? ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬੱਕ ਪਾਏ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬੱਕ ਪਾਏ ਪੰਗੜੇ তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আচ্ছা, আর বল বল ঝলা বল। আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, আর কখনোই ভুলবে না সাবস্ক্রাইব করে জোরে ঘন্টাতে ঘাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও আমি যাই। আমাদেরকে সবাইকে সাপোর্ট করো। হ্যাঁ, কি বলিস বল? এর তরফে আমার তরফ থেকে সকলকে গাঁড় ফাটা ভালোবাসা। নতুন কিছু বলবি? বল। তো গাইস, এরা দুজন নতুন এসছে, এরা যদি অ্যাক্টিং পারে পরের ভিডিও থেকে দেখতে পাবে। আচ্ছা গাইস দেখো, হয়তো ভাববে যে এন্ডিং এ কি হচ্ছে, তো বলে দেই এরা দুনা আর এরা দুনা বাচ্চা, এরাকে শুটিং ছিল, এরা দুনা নতুন। এরা বলছিল যে ভিডিও কোনো একটা সিনে আমাদের রাখো, তাই এন্ডিং এ দিচ্ছি। এখন মুখগুলো চিনে তোমার চেনো, কমেন্টে নাম লিখো। আর যেটা মেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কোন পার্টটা কোন সিনটা ভালো লেগেছে। আর যেটা ইম্পর্টেন্ট কথা, এই যে পার্ট 3 উল্টো পৃথিবী আপাতত এই পর্যন্ত শেষ। এর যদি ভালোবাসা দাও এই পার্টগুলোই 1, 2, 3 উল্টো পৃথিবী, তবে পার্ট 4 আমরা নিয়ে আসবো, না হলে অন্য টপিকে ভিডিও আসবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। যদি কিছু বলতে চাস আমি ভিডিও এন্ড করবো, বল। আর ভালো ভালো কমেন্ট করো, আমরা একটু মডিফাইড সাবস্ক্রাইব করো, ফুল সাপোর্ট করো আমাদের, সাপোর্ট ভিডিওটা শেয়ার করবে সবাইকে। আমাদের রাজুদা রাজুদার পকেট পাওয়াটা। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। বাই বাই বাই। ঠিক আছে, তো খুশি তো এবারে? ঠিক আছে।